অনেক অনেক দিন আগের কথা। এক গহীন জঙ্গলের ধারে ছিল গঙ্গাচরণপুর নামের গ্রাম। সেই গ্রামে থাকত হরিদাস নামের এক চাষি, তার বউ সরলা আর একমাত্র ছেলে কিরণ। গরিব হলেও তারা খুব শান্তিতে থাকত। একদিন কিরণ নদীর ধারে খেলতে গিয়ে দেখল পানির ভেতর অদ্ভুত এক আলো। কৌতূহলবশত সে হাত বাড়াতেই পানির ভেতর থেকে এক সোনালী মাছ বেরিয়ে এসে বলল। আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে ৩টি বর দেব। কিরণ অবাক হয়ে মাছটাকে ছেড়ে দিল। মাছ বলল। প্রথম বর চাইলে দাও, দ্বিতীয় চাইলে মেলে, কিন্তু তৃতীয় বরের পর সাবধান। বলে মিলিয়ে গেল। ঘরে ফিরেই কিরণ মাকে বলল। সরলা হেসে বলল। ছেলেরা তো নানা কল্পকাহিনী বানায়। কিন্তু কিছুদিন পরেই সত্যি ঘটনা ঘটল। ফসল একেবারেই উঠল না, গ্রামে দুর্ভিক্ষ নেমে এলো। তখন কিরণ নদীর ধারে গিয়ে বলল। মাছমশাই, আমাদের খাওয়ার অন্য চাই। সেই মুহূর্তে গ্রামে ভরা ভাণ্ডার এসে গেল। সবাই খুশি হলো। কিছুদিন পর কিরণ আবার নদীতে গিয়ে বলল। মাছমশাই, আমাদের ঘরটা পাকা হোক। সঙ্গে সঙ্গেই কুঁড়েঘর পাকা বাড়িতে পরিণত হলো। কিন্তু বাবা হরিদাস সাবধান করল। তৃতীয় বর চাইলে সর্বনাশ হবে। কিন্তু কিরণের মনে লোভ ঢুকল। সে ভাবল, যদি সোনার নদী পেতাম। সে তৃতীয়বার মাছ ডাকতেই নদী উথাল পাথাল হয়ে উঠল। সোনার ঢেউ গ্রাম ভাসিয়ে নিয়ে গেল। হরিদাস সরলা কিরণকে আঁকড়ে ধরলেও গ্রাম ডুবে গেল পানিতে। পরের দিন সূর্য উঠতেই দেখা গেল নদী শান্ত, গ্রাম অদৃশ্য। শুধু হরিদাস, সরলা আর কিরণ বেঁচে আছে, আর তাদের চারপাশে জন্ম নিয়েছে নতুন গ্রাম। বুড়ো হরিদাস তখন বলল। লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে। বাঁচতে চাইলে মাটি, ফসল আর পরিশ্রমের উপর ভরসা রাখতে হবে। কিরণ মাথা নিচু করে শপথ নিল আর কোনোদিনও লোভ করবে না।